নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে। আজকে একটু ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আচার্য চাণক্য মানুষকে এক ঝলক দেখেই তার সম্পর্কে একটা ধারণা করে নিতে পারতেন। তিনি সহজেই বলে দিতে পারতেন মানুষটি কেমন, তার চরিত্র কি। কিন্তু মানুষকে দেখেই তাকে বিচার করা, তাকে জাজ করা, সেটা কি ঠিক? অথচ পাশাপাশি এটাও তো সত্যি যে কোনো মানুষকে দেখলেই চট করে আমাদের মনে এই প্রশ্নটাই আসে যে মানুষটি কেমন। তাই আমরা শুধু তাদেরই বিচার করব যারা আমাদের খুবই ঘনিষ্ঠ। তারা চাইলেই যে কোনো সময় আমাদের ক্ষতি করে দিতে পারে। তাই জীবনে একবারের জন্য হলেও আমরা তাদেরকে বিচার করে দেখব। চাণক্য নীতির কোষ্ঠী পাথরে যাচাই করে দেখব। চাণক্যের বলে যাওয়া 4টি নীতি আমরা ছোট ছোট কয়েকটি গল্পের মাধ্যমে বুঝে নিয়ে আসুন। প্রথম গল্পটি হলো নায়ক আর নায়িকার বিয়ে হতে চলেছে। দুজনেই দুজনকে খুবই পছন্দ করেন, ভালোবাসেন। বিয়ের আগের কোনো একটি অনুষ্ঠানে সবাই যখন আনন্দে মত্ত, ঠিক সেই সময় কোনোভাবে রান্নাঘরে আগুন লেগে যায়। কিন্তু আসল বিপদ হলো সেই রান্নাঘরেই বিয়ের কনের সমস্ত গয়নাগাটি, যাবতীয় জিনিসপত্র মজুত করে রাখা ছিল। সেই বিপদে কনেটি কিন্তু ভেঙে পড়ল না। সে সকলের দিকে চেয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আমার হবু স্বামী আমাকে এতটাই ভালোবাসে যে সে বিয়ের কোনো জিনিস নষ্ট হতে দেবে না। ছেলেটিও মেয়েটির দিকে একটু মৃদু হাসি দিয়ে ঠিক নায়কের মতোই আগুনে ঝাঁপিয়ে পড়ল এবং সব জিনিস উদ্ধার করে নিয়ে আসলো। কিন্তু তারপর মেয়েটির হাতে সমস্ত জিনিস দিয়ে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বলল, এই নাও তোমার জিনিস, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কেন ছেলেটি বিয়ে করতে অস্বীকার করলো? আপনারা ভাবুন তো। ঠিকই ধরেছেন, প্রশ্নটা ত্যাগের। যে মেয়েটি তার সামান্য কিছু জিনিস ত্যাগ করতে না পেরে তার হবু স্বামীর জীবন বাজি রাখতে পারে, সেই মেয়ের সঙ্গে সারা জীবন কাটানো খুব একটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। অথচ ছেলেটি কিন্তু জীবনের মায়া ত্যাগ করে মেয়েটির কথার দাম দেওয়ার জন্য ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল। কোনো কিছুরই বিনিময়ে কোনো মানুষের জীবন বাজি রাখা যায় না। যারা তা করে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। এবার দ্বিতীয় গল্পটি শুনুন। এক ব্যক্তি প্রচন্ড দুঃখে কান্নাকাটি করছিল। সেই দেখে তার বন্ধু এগিয়ে এলো, জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কাঁদছিস কেন? দুঃখী ব্যক্তিটি বলল যে আমার স্ত্রী একজন চরিত্রহীনা, তার স্বভাব ভালো না, সে মিথ্যাবাদী। বন্ধুটি বলল, কেন, কি হয়েছে, কি প্রমাণ পেয়েছিস? প্রথম ব্যক্তিটি বলল, কাল আমি যখন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় আছো, আমার স্ত্রী উত্তরে বলল, আমি আমার পাশের বাড়ির প্রতিবেশিনী বান্ধবীর সাথে আছি। এই বলে লোকটি হাউ হাউ করে কাঁদতে লাগলো। বন্ধুটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এতে কান্নার কি আছে? এতে বিশ্বাসঘাতক হবার কি আছে? প্রথম ব্যক্তিটি চোখের জল মুছতে মুছতে জানালো, প্রতিবেশিনী সেই বান্ধবীর সাথে সেই মুহূর্তে আমি তো ছিলাম। তাহলে আমার স্ত্রীর সাথে কে ছিল? আমার স্ত্রী কেন মিথ্যে কথা বলল? এটি কিন্তু একটা প্রচলিত জোক, কিন্তু এই গল্পের শিক্ষাটা হাসি ঠাট্টার নয়। এটি একটি সিরিয়াস বিষয়। এটি হলো আজকের যুগের একটা অন্ধকারতম সত্যি। আর এটাই হলো সেই দ্বিতীয় নিয়ম। এটা দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে যাচাই করে দেখতে পারেন। অর্থাৎ কোনো মানুষের চরিত্র, যার চরিত্র দাগহীন, তার ভালো মানুষ হওয়ার সম্ভাবনাই বেশি। আর যারা কথায় কথায় মিথ্যে কথা বলে, যাদের চরিত্র একেবারেই ঠিক নয়, তাদের থেকে অবশ্যই একটু দূরত্ব বজায় রেখে চলুন। এবার আসি তৃতীয় গল্পতে।
একজন ব্যক্তি বিয়ে করার আগে 4টি মেয়ের ছবি দেখিয়েছিল তার বন্ধুকে, যাদের সাথে তার বিয়ের কথাবার্তা চলছে, এখনো ফাইনাল হয়নি। তার বন্ধুকে ছবিগুলো দেখিয়ে বলল, এর মধ্যে কাকে বিয়ে করি বলতো? প্রথম ছবির মেয়েটি রান্নাবান্না ভালো করে, দ্বিতীয় ছবির মেয়েটি খুব কেয়ারিং, তৃতীয় মেয়েটির ব্যবহার ভীষণ মার্জিত এবং সে অত্যন্ত মিষ্টভাষী। এই বলে সে চুপ করে গেল। বন্ধুটি জিজ্ঞাসা করলো, আর চতুর্থ মেয়েটি? উত্তরে সেই যুবক বলল, চতুর্থ মেয়েটিকে আমি ঠিক বুঝতে পারলাম না। তারপর কিছুক্ষণ সে কি যেন ভেবে বলল, আমি চতুর্থ মেয়েটিকেই বিয়ে করব। বন্ধুটি বলল, সে কি, কেন? এই তো তুই বললি এই মেয়েটিকে তুই ঠিক মতন বুঝতে পারিসনি। উত্তরে যুবকটি জানালো, চতুর্থ মেয়েটি দেখতে সবার থেকে সুন্দর। মেন উইল বি মেন। ছেলেটির চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল ছিল। আচার্য চাণক্য বলেছিলেন, কোনো মানুষকে চিনতে হলে, তাকে ভালোবাসতে হলে তার গুণগুলিকে প্রাধান্য দিতে হবে। কিন্তু আমরা শুধু বাহ্যিক সৌন্দর্য দেখেই মোহিত হয়ে পড়ি। আসলে আমরা বন্ধু বেছে নেওয়ার সময় সেই মানুষটার শিক্ষা, দীক্ষা, ক্ষমতা, অর্থ এসব দেখে মুগ্ধ হয়ে তার সাথে বন্ধুত্ব করি। আমরা ভুলে যাই যে গুরুত্ব দেওয়া উচিত কোনো মানুষের তার কাজকে, তার মানসিকতাকে। এটাই হলো চতুর্থ বা শেষ নীতি, যেটা আচার্য চাণক্য বলেছিলেন, যে কোনো মানুষকে বুঝতে হলে তার কাজ দেখে বিচার করো। যারা অসৎ, যারা অন্যায় পথে অর্থ উপার্জন করেন, তাদের থেকে অনেক দূরে থাকাটাই শ্রেয়। যারা অসৎ পথে চলে, তারা তাদের চারপাশে একটা খারাপ পরিবেশ তৈরি করে, তার প্রভাব পড়ে তার আশেপাশে থাকা সব মানুষের ওপর। তাই এই ধরনের মানুষদের অবশ্যই এড়িয়ে চলুন। এই ছিল আচার্য চাণক্যের 4টি নীতি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।